বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো সবক নম্বর 18, মিম সাকিনের কায়দা। কিসের কায়দা? মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা কি কি? ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি। তো ইজহারে সাফাবি কাকে বলে এটা জানো? মিম সাকিন, মিমের উপর সাকিন থাকলে তাকে কিভাবে বলে? মিম সাকিন। বুঝে আসছে? মিম সাকিন, মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য অক্ষর, 29টি অক্ষরের মধ্যে যদি বা আর মিম ছাড়া অন্য অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে? তাহলে মিম সাকিনকে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। যেমন এখানে আছে লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। এই ইজরাটা কি হবে? লামের উপরে জাবার, হারাকাতের ইরা, কাফের উপরে পেশ, এটাও হারাকাতের ইরা। আর মিম সাকিনের পরে বার মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ দাল এসছে, তাই মিম সাকিনকে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকের জের, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টেনে পড়তে হয়। নুনের উপরে পেশ, এটাও হারাকাতের ইরা, কাফের উপরে পেশ, হারাকাতের ইরা। মিমের উপর সাকিন, সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে সবসময় কি মিলিয়ে পড়তে হয়। যেমন লাকুম দিনুকুম। পরেরটা বলেন। লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল। বা জবর বা, লাম ইয়াল বা, সিন ও পেশু, লাম ইয়াল বাসু। সিন ওয়াও পেশ সু। তাহলে কি হলো? লাম ইয়াল বাসু। বাসু। ইজরা। লামের উপরে যাওয়া যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া ইয়া এসছে, অন্য অক্ষর তাই মিম অর্থাৎ বলবেন কি অন্য অক্ষর অর্থাৎ ইয়া এসছে। ইয়া এসছে তাই মিম, যেমন ইয়া এসছে তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ। ইয়ার তারপরে উপরে যাবার যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হবে টানওয়া নিষেধ। লামের উপরে সাকিন, সাকিনুল অক্ষর আগের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। হ্যাঁ, তারপরে বায়ের উপরে যাবা যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। ঔ সাক ঔ সাকিনের ডান দিকে পেশ এসছে তাই একে ওয়াউলিং বলা হয়। ওয়াও মাদ্দা বলা হয়। ঔ সাকিনের পরে পেশ ও এসছে তাই সাকিনের, একে ওয়াও ও মাদ্দা বলা সাকিনের ডান হয়। দিকে পেশ এসছে তাই একে ও মাদ্দা বলা হয়। তাইকে ওয়াও মাদ্দা বলা হয়। তাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। হ্যাঁ, যেমন যেমন লাম ইয়ালবাসু, হ্যাঁ, পরেরটা। লাম জাবাল্লা, হা মিম পেশ হুম, লাহুম, হা হামজা জিম জবর আজ, র দু পেশ রুন, লাম লাহুম আজরুন। হ্যাঁ, ইজরা করেন। লামের উপর যাবার যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয় টান্না নিষেধ। হায়ের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয় টান্না নিষেধ। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম সাকিনের পরে অন্য হামজা এসছে, মিম বা সাকিনের এবং পরে মিম ছাড়া। হুম, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া হামজা এসছে তাই অন্য মিম অক্ষর সাকিন, অর্থাৎ হামজা এসছে। হ্যাঁ। অন্য অক্ষর হামজা এসছে তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। হ্যাঁ। জিমের উপরে সাকিন, সাকিনুল অক্ষর আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। রয়ের উপরে দু জাবার তানমিন, তানমিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন লাহুম আজরুন। হুম, আচ্ছা। তারপরেরটা ইকফায় স্বাভাবিক কাকে বলা হয়? মিম সাকিনের পরে এখানে কায়দাটা কি? ইকফায় স্বাভাবিক কায়দাটা দেখেন, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায় স্বাভাবিক বলা হয়। মিম সাকিনের পরে যদি বা আসে, একে
একালি পরিমাণ ইকফায়ে গুণনা করে স্বাভাবিক বলা করতে হবে, হবে। আর ইকফায়ে স্বাভাবিকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। যেমন ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন। ওবের উপরে যাবার হারাকাতের ইরা, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দার ইরা, হার উপরে পেশ হারাকাতের ইরা, মিমের ওপর সাকিন, আর মিম সাকিনের পরে বা এসছে, যাই মিমকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, একে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। বার নিচে জের হারাকাতের ইরা ওয়াউস, তারপরে মিমের উপরে কি পেশ, এটা হারাকাতের ইরা। এখানে ওয়াও ধরতব্য হবে না, এখানে কি হবে, হামজার উপরে সাকিন, জি, সাকিন এটা হলো হামজা। কিভাবে পড়বো? এটা এটা ওয়াওটা বাতিল হবে, ঠিক আছে। হামজার উপর সাকিন, সাকিন হলো হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়, বুঝে আসছে? বুঝে আসছে? জি হ্যাঁ, জি। তারপরে মিমের নিচে জের হারাকাতের ইরা, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দার ইরা, আর ইয়া মাদ্দার ইজরা, আর নুনের উপর যাওয়ার হারাকাতের ইরা। যেমন ওয়ামা হুম বিমুমিনিনা। পরেরটা আপনি বলেন। ফা জবর ফা, বা সিন জবর বাস, ফা বাস, সিন র জেসির, ফাবাসির, হা মিম পেশ হুম, ফাবাসির হুম, বা জের বি আইন জবরা, বিয়া, ফাবাসির হুম বিয়া, জাল আলিফ জবর জা, ফাবাসির জাল, হুম, জাল আলিফ জাবার জা, জা জা, জাল আলিফ জবর জা, ফাবাসির হুম বিয়া, জা বাদু পেশ বুন, বা দুজের বিন, ফা বাদু পেশ বিন, বা দুজের ফাবাসির, বিন। বা দুজের বিন, ফাবাসসিরহুম বিআযাবিন। হ্যাঁ, ফায়ের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টান না নিষেধ। বায়ের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টান না নিষেধ। সিনের উপরে তাসদিদ, তাসদিদ হলো অক্ষর দুবার করতে হয়, আবার আগের অক্ষরের সাথে মিলে আবার নিচে রয়ের, সিনের রয়ের নিচে, নিচে, সিনের সিনের নিচে। নিচে, সিনের নিচে যে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টান না নিষেধ। রয়ের উপরে রয়ের উপরে সাকিন, সাকিন হলো অক্ষর, আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। হায়ের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান না নিষেধ। মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে এক আলিফ, এক আলিফ পরিমাণ গণনা করে করতে হবে। বায়ের নিচে যে জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান না নিষেধ। আইনের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান না নিষেধ। আলিফের ডান দিকে যাবার, যাবারটি হলো আলিফ মাদ্দা সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ জাবারটি টান আলিফ দিতে মাদ্দা সমতুল্য হবে কেন? আলিফের ডান দিকে যাবার, এই টোটালটাই মিলে আলিফ মাদ্দা, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে। আলিফে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। হুম। বায়ের নিচে দুজের তানমিন, তানমিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন ফাবাসসিরহুম বিআযাবিন, আযাবিন। আযাব। হুম, 1 মিনিট। হ্যাঁ বলুন, এবার বলুন। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ঈদগামের স্বাভাবিক, কি হবে, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিমটা মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, বুঝে আসছে? মিমটা মিমের সাথে মিলিয়ে গিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। যেমন লাহুম মা ইয়াশাউনা, বুঝে আসছে? লামের উপরে যাবার, এটা হারাকা দিয়ে যা, হার উপরে পেশ, এটাও হারাকা দিয়ে যা। আর মিম সাকিনের পরে মিম এসছে, মিমটা মিমের সাথে মিলিয়ে গিয়ে ঈদগাম হয়ে যাবে, ঈদগাম। তাহলে একেও একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, বুঝে আসছে? তাহলে মিমের ওপর তাসদিদ, তাসদিদ হলো অক্ষর দুবার পড়িতে হয়, এবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে।
তারপর আলিফের ডান দিকে যাওয়া আলিফ মাদ্দার ইজরা, ইয়ার উপরে যাওয়ার হারাকাতের ইজরা। আলিফের ডান দিকে যাওয়া আলিফ মাদ্দা উর্ফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দা কি বলা হয়? মুত্তাসিল। মধ্যে মুনফাসিল। মাদ্দে তাই মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিলকে মধ্যে 2 থেকে 3 আলি তিন আলি পরিমাণ করে টেনে পড়তে হবে। তারপরে ওয়াবের উপরে, ওয়াবের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তাই একে ওয়াও মাদ্দা বলা হবে। ও মাদ্দাকে 1 আলি পরিমাণ টেনে পড়তে হবে। নুনের উপরে যাবার, এটা হারাকাতের ইজরা। যেমন লাহুম মা ইয়াশাউনা। বুঝে আসছে? জি। পরেরটা আপনি করেন। ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফা হুম, মিম আইন পেশ মু, র মু, জে মু, রি, আইনের মাখাজ গলার মধ্যখানে লাগান। মু, মু। মিম আইন পেশ মু, মু, হ্যাঁ, র তারপরে। জে রি, ফা হুম মুরি, হ্যাঁ, তারপরে। ফা হুম মুরি, জ আহ, জত ও পেশ জু, নুন জবর না, ফা হুম মুরিজুনা। হ্যাঁ, জি বুঝলে। হ্যাঁ বলেন। ফায়ের উপরে যাবা, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি নিষেধ। হায়ের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান্না নিষেধ। মিম সাকিনের পরে মিম এসছে, হ্যাঁ, তাই মিমকে মিমের সাথে মিলে গিয়ে 1 কালির পরিমাণ গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, মিমের উপরে তাসদিদ, তাসদিদ হলো অক্ষর, দুবার পড়তে হয়, একবার আগে অক্ষর সাথে, একবার নিচে নিচে। মিমের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান্না নিষেধ। আইনের উপরে সাকিন, সাকিন হলো অক্ষর, আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। রয়ের নিচে যে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টানা নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই একে অমাদ্দা বলা হয়। অমাদ্দাকে 1 কালির পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টানা নিষেধ। যেমন যেমন ফাহুম মুরিজুনা, ফাহুম ফাহুম মুরিদুনা। হুম, ফাহুম মুরিজুনা। হুম, ঠিক আছে, আজকের সবক তাহলে এই পর্যন্ত।